হ্যালো গাইজ, আশা করি তোমরা ভালো আছো। আজকে একটি নতুন ইতিহাস সম্পর্কে আমরা জানব। প্রাচীন গ্রিস ও গণতন্ত্রের জন্ম কোথায় হয়েছিল? এরকম আরও ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী পৃথিবীর এক কোণে জন্ম নিয়েছে একটি নতুন শক্তি, যার নাম ছিল এথেন্স। এথেন্স গ্রিসের এক নগর রাজ্য। এথেন্সের আইন ব্যবস্থা বদলে দিচ্ছে মানুষের শাসনের ধারা। প্রাচীন গ্রিসে ছিল অনেক নগর রাজ্য, এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল এথেন্স। এখানেই প্রথম চালু হয় গণতন্ত্র, যার মানে জনগণ নিজেরাই তাদের শাসক বেছে নিত। তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবার প্রথা ছিল আশ্চর্যজনক, আর ভোট ব্যবস্থাও এখান থেকে শুরু হয়। গ্রিস শুধু রাজনীতি নয়, দার্শনিকদের জন্মভূমি। যেমন ৩জন দার্শনিকের উক্তি: সক্রেটিস বলতেন, নিজেকে জানো; প্লেটো বলতেন, ন্যায় কি; আর অ্যারিস্টটল, তিনি আধুনিক বিজ্ঞান ও যুক্তির ভিত্তি গড়েন। এথেন্সের সবাই ভোট দিতে পারত না, কেবলমাত্র পুরুষ আর স্বাধীন নাগরিকদেরই অধিকার ছিল। তবুও এটি ছিল গণতন্ত্রের সূচনা, যা বিশ্বের প্রায় সব দেশে অনুসরণ করা হয়। আজকের আধুনিক গণতন্ত্র, সংসদ ও ভোটাভুটির ভিত্তি গড়ে দিয়েছে সেই প্রাচীন এথেন্স। তাদের চিন্তা, শিক্ষা ও প্রশ্ন করার সাহস আমাদের আজও অনুপ্রাণিত করে। প্রাচীন গ্রিসের মতোই আসুন আমরাও প্রশ্ন করি, চিন্তা করি এবং নিজেদের নেতৃত্ব নিজেরাই গড়ি। এটাই তো সত্যিকারের গণতন্ত্র। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিও।